এভাবে নামছে কেন? কি হয়েছে? আপনার কাছে আমার এখন কমপ্লেন আছে। কিসের কমপ্লেন? মেয়েদের তো অহংকার থাকা ভালো না। মানে? আপনার মেয়ে বলেছে সে আমার চোখে মরিচের গোড়া লেপে দিবে, পিস্তলও বের করেছে, বলেছে গুলি করে দিবে। সে কি জঙ্গি খাতে নাম লিখেছে নাকি? আমি তো বলেছিলাম গুলি করে দিতে, করেনি? বলেন কি? আপনি দেখছি জঙ্গি সর্দার খাইছে আমারে। আমি এক্ষুনি থানায় যাবো, অ্যাটেম্পট টু মার্ডার কেস করবো। শোনো, তোমাকে একটা অনুরোধ করি। টাকা পয়সাতে বেশ হাতিয়েছো, প্রয়োজনে তোমাকে আরো বেশি টাকা পয়সা দেবো। তুমি দয়া করে এ বাড়ি ছেড়ে চলে যাও। যাব, তবে একটা শর্ত আছে। বলো, কত চাও? না না, টাকা পয়সা লাগবে না। আপনার মেয়েকে আমার মনে ধরেছে, তাকে আমি চাই, তাকে আমি শাদি করতে চাই। একটা থাপ্পড় দিয়ে 32 দাঁত ফেলে দেবো, বেটা ফাজিল কোথাকার। আমার তো দাঁত উঠেছে 30টা, আপনি 32টা কোথায় পাবেন? কি রে, ক্ষুধা লাগছে? রাতে পেটেতে কিছু যায় নাই, দিনেও যায় নাই। চিন্তা নাই, আল্লাহ যখন কপালে কিছু লিখবে তখনই জুটবে। বল শুক্র আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। কি নাম তো? জি, আমার নাম দর্পণ কবির। রাজশাহী ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স করেছি। হ্যাঁ, অনার্সে ফার্স্ট ক্লাস থার্ড, আর মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম। তা পার্ক কি করছো? ঢাকায় এসেছিলাম একটা চাকরির ইন্টারভিউ দিতে। এখানে তো আমার কেউ নেই, তাই ভাবলাম প্রকৃতির কাছাকাছি থাকি। সকালে নাস্তা করেছো? না, রাতে? জি না। তো পেটে ভাত নেই, অথচ মুখে হাসি, রহস্যটা কি? না, রহস্য কিছু নেই। মানি ব্যাগটা পিক পকেট হয়ে গেছে, অবশ্য তাতে কোনো সমস্যা হচ্ছে না, শুকুর আলহামদুলিল্লাহ। পকেটে টাকা নেই, পেটে ভাত নেই, তারপরে তোমার মনে এত শক্তি কোথায় পাও তুমি? আমার তো পেটে ভাত নেই, ভাতের কষ্ট। কিন্তু যাদের দুটো হাত নেই, পা নেই, তাদের কষ্টটা চিন্তা করলে ভাতের কষ্টটা আর থাকে না। আমার তো হাত আছে, পা আছে, সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাঁদছেন কেন আঙ্কেল? আমার তো ভাতের কষ্ট, আপনার কিসের অভাব? আমার সুখের বড় অভাব বাবা। আমার বাড়ি ঘর, সহায় সম্পত্তি, স্ত্রী, কন্যা, সন্তান সবই আছে আমার, কিন্তু মনে কোনো সুখ নেই। তুমি কি আমাকে একটু সুখ দিতে পারো? তুমি হাসছো? আসছি আপনার কথা শুনে। সৃষ্টিকর্তা আপনাকে বিশাল সম্পদ দিয়েছেন, অট্টালিকা দিয়েছেন, আর সেই সব সম্পদ অট্টালিকা পেরে আপনি এই গাছতলায় এসেছেন সুখ খুঁজতে। এখানে তো আপনি সুখ পাবেন না আঙ্কেল। তাহলে? আঙ্কেল, সুখের শেকড় হচ্ছে মানুষের সংসারে। সংসারের মতো মধুর জায়গা পৃথিবীতে আর কোথাও নেই। সংসারে সুখ থাকলে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন সুখ আর সুখ। আপনি ঘরে ফিরে যান। কিন্তু স্ত্রী কন্যারা তো আমার সাথে ভালো মুখে কথা বলে না, শুধু রাগ আর রাগ। শুধু ওরাই রাগ করেছে, আর আপনি? আমি মানে মানে আমি ভুল ওরাও করে, আপনিও করেন। আপনি নিজে অকপটে আপনার ভুল স্বীকার করুন, দেখবেন ওরাও ওদের ভুল বুঝতে পেরেছে। এর অবসান হলে আপনাকে আর সুখের পেছনে ছুটতে হবে না, উল্টো দেখবেন সুখ আপনার পেছনে ছুটছে। বলো কি? তাহলে আমি এতদিন আসলে জীবনের সব কিছু আপনি নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। আপনার সমস্যা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। তোমাকে একটা অনুরোধ করি, রাখবে? বলুন। তুমি আমার সঙ্গে যাবে? কোথায়? আমার বাড়িতে। কেন? কদিন আমার বাড়িতে অতিথি হয়ে থাকবে। না মানে, আমি যদি তোমার বাবা হতাম। চলুন।